এই মেয়েটি অজানা এক দ্বীপে প্রায় 1 মাস ধরে আটকে আছে আর প্রতি রাতে এক ভয়ানক দৈত্য দানব তাকে শিকার করার জন্য সেখানে আসে। সেই দৈত্য দানবটি ছিল মাংসাশী, যেটা বিভিন্ন পশু পাখি এবং মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে। দানবের সঙ্গে কোনোভাবেই মেয়েটি পেরে উঠতে পারছিল না। প্রতি রাতেই মেয়েটি মনে করে আজই তার শেষ রাত। তারপরও সে নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতা ব্যবহার করে জান প্রাণ দিয়ে সেই ভয়ানক দৈত্য দানবটির সাথে যুদ্ধ করে যায়। শেষমেশ মেয়েটির সঙ্গে কি হয়েছিল, মেয়েটি কি ওই দ্বীপ থেকে বেঁচে ফিরতে পেরেছিল, এই সব কিছু জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শুরু করি। বরাবরের মতোই আমি মুভি গুরু আছি তোমাদের সাথে। সিনেমার শুরুতে সমুদ্রের কিনারায় একটা মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেই মেয়েটির নাম সিনথিয়া। কিছুক্ষণের মধ্যেই সিনথিয়ার জ্ঞান ফিরে আসে। আসলে সমুদ্রের মধ্যে এক ঘূর্ণিঝড় কবলে পড়ে তাদের জাহাজটা ডুবে গিয়েছিল। এরপর সিনথিয়া ভাসতে ভাসতে এখানে চলে এসেছে। তখন সে খেয়াল করে যে কিছুটা দূরেই তার বন্ধু জ্যাক অচেতন অবস্থায় পড়ে আছে। সে জ্যাককে সাহায্য করতে তার কাছে দৌড়ে যায় এবং লক্ষ্য করে যে জ্যাকের পেটে সামুদ্রিক একটা পাথর ঢুকে গেছে এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন। সিনথিয়া সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পাচ্ছিল না। আর কোনো উপায় না পেয়ে সে জ্যাককে অনেক কষ্টে উপরে তুলে আনে। এরপর সিনথিয়া নিজেই জ্যাকের পেট থেকে পাথরটা বের করে এবং ক্ষতস্থানের রক্তপাত বন্ধ করতে একটা কাপড় দিয়ে ওই স্থানটা জ্যাককে চেপে ধরে রাখতে বলে। এরপর সিনথিয়া জ্যাককে ওখানে রেখে ওই দ্বীপের জঙ্গলের মধ্যে বিশুদ্ধ পানির খোঁজে বেরিয়ে পড়ে। জঙ্গলের কিছুটা গভীরে যেতেই সে মাটিতে কয়েকটা নারিকেল পড়ে থাকতে দেখে। তখন সিনথিয়া ওখান থেকে একটা নারিকেল ভেঙে তার মধ্য থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করে এবং তার বন্ধু জ্যাককে খাওয়ানোর জন্য নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে সে দেখতে পায় জ্যাক মারা গেছে। আসলে জ্যাকের পেটে সেই পাথরটি এতটাই গভীর ক্ষত করেছিল যে তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছিল, যার ফলে সে আর সার্ভাইভ করতে পারেনি। এই ঘটনাতে সিনথিয়া অনেক ভেঙে পড়ে। এই বিশাল নির্জন দ্বীপের মধ্যে আটকা পড়ে সিনথিয়া বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে এখানে সার্ভাইভ করবে আর কিভাবেই বা এখান থেকে বেঁচে বাড়ি ফিরবে। কিন্তু কি আর করার, বেঁচে থাকতে হলে এখানে এখন তাকে এই প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকতে হবে। এরপর সিনথিয়া সেই দ্বীপের চারপাশ ঘুরে দেখতে থাকে। দ্বীপের গভীরে যাওয়ার পর গাছে ঝুলানো একটা পুরনো ব্যাগ দেখতে পায়। সেখানে সে বেশ কিছু ঔষধ, কিছু কোকের বোতল, একটা কাঠি ভর্তি ম্যাচ বক্স, একটা পুরনো তাঁবুর জন্য কাপড়, আরো বেশ কিছু জিনিসপত্র এবং একটা বই খুঁজে পায়। এগুলো দেখে সিনথিয়া স্পষ্ট বুঝে যায় যে এই দ্বীপে এর আগেও কেউ এসেছিল। এরপর সমুদ্রের ধারে একটা পুরনো গাছের গুড়ি সিনথিয়ার নজরে পড়ে। এটা দেখে সে ভাবতে থাকে যে কোনো বিপদ আসলে সেই গাছের গুড়ির ভেতরে ঢুকে সার্ভাইভ করবে। রাত নেমে আসার আগেই সিনথিয়া তার বন্ধু জ্যাকের ডেড বডিটাকে কিছু ডালপালা দিয়ে ঢেকে রাখে। দেখতে দেখতে রাত হয়ে যায়। চারিদিকে প্রচন্ড বৃষ্টিও বইতে শুরু করে। তখন সিনথিয়া তার শরীরটাকে জ্যাকেট দিয়ে আবৃত করে কিছু পাতার নিচে আশ্রয় নেয়। সেই রাতটা এভাবেই সার্ভাইভ করে। পরদিন সকালে সিনথিয়া সমুদ্রের কিনারায় অনেকগুলো মৃত মাছ পড়ে থাকে দেখে। সিনথিয়া অনেক ক্ষুধার্ত থাকায় সে ওই মৃত মাছগুলো সংগ্রহ করে নেয়। তখন সে ওখানে একটা মৃত হাঙরের বাচ্চাকে দেখতে পায়, যেটার শরীরে ভয়ানক ক্ষতচিহ্ন ছিল। সিনথিয়া কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না যে হাঙরটাকে কে এভাবে মেরে ফেলেছে। তো যাই হোক, সে যে মাছগুলো সংগ্রহ করেছিল সেগুলো খাওয়ার জন্য রেডি করতে থাকে। কিছুক্ষণ পর সে জঙ্গলের গভীরে ঢুকলে সেখানে বেশ কিছু পুরনো কবর দেখতে পায়। এরপর সে তার বন্ধু জ্যাকের লাশটাকে সেখানে বালির মধ্যে পুঁতে রাখে। এরপর সিনথিয়া সেই মৃত মাছগুলো আগুনে পুড়িয়ে কোনো রকমে রাতের খাবারটা সেরে নেয়। তো পরদিন সকালে সিনথিয়া একটা ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয়। সিনথিয়া লক্ষ্য করে যে তার বন্ধু জ্যাকের কবর খুঁড়ে তার বডি কেউ একজন নিয়ে গেছে। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায়। সিনথিয়ার মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধতে শুরু করে। সিনথিয়া ভাবতে থাকে যে এই দ্বীপে নিশ্চয়ই কোনো এক ভয়ঙ্কর মাংসাশী প্রাণী রয়েছে। সেই দ্বীপে সারাটা সিনথিয়া অনেক ভয়ে ভয়ে পার করিয়ে দেয়। তো পরের দিন সকালে সে সমুদ্রের কিনারায় কিছুটা দূরে কিছু একটাকে ভেসে আসতে দেখে। এরপর সিনথিয়া সাঁতরে সেখানে চলে যায় এবং দেখে যে ওইটা একটা কাপড়ের বক্স। এরপর সিনথিয়া পানিতে ডুব দিয়ে পানির গভীরে অদ্ভুত বড় একটা গর্ত দেখতে পায়। এটা দেখে সিনথিয়া অনেক ঘাবড়ে যায় এবং ওইখান থেকে দ্রুত সেই বক্স নিয়ে তীরে চলে আসে। সিনথিয়া ওই বক্সের মধ্য থেকে বেশ কিছু জামা কাপড় এবং একজোড়া জুতো পায়। এরপর সিনথিয়া সেই ড্রেসগুলো পরে নেয় এবং রাতে সেখানে আগুন জ্বালিয়ে সার্ভাইভ করতে থাকে। তখন সে লক্ষ্য করে একটা প্লেন ওই দ্বীপের উপর দিয়ে যাচ্ছে। সিনথিয়া এটা দেখতে পেয়ে সাহায্যের জন্য প্লেনকে লক্ষ্য করে ফায়ার গান দিয়ে ফায়ার করে, কিন্তু ফায়ার গানের গুলিটা যখন সমুদ্রের মাঝে গিয়ে পড়ে তখন সে দেখতে পায় গুলির আলোতে সমুদ্রের মাঝে একটা দানবীয় প্রাণীর ছায়া। এটা দেখে সিনথিয়া বুঝে যায় যে এটাই হলো সেই মাংসাশী প্রাণী যেটা তার বন্ধু জ্যাকের মৃত বডিটা কবর থেকে তুলে নিয়েছে। সিনথিয়া ভয়ে জঙ্গলের ভেতরে দৌড় দেয় এবং কোনো এক জায়গায় লুকিয়ে পড়ে। এই ঘটনা দেখার পর সিনথিয়া নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই দ্বীপে থাকলে তাকেও এই ভয়ঙ্কর দানবীয় প্রাণীর হাতে মরতে হবে। তাই সিনথিয়া ঠিক করে এখানে আর থাকবে না, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাবে। তো পরদিন সকালে সিনথিয়া ওই বক্সটাকে নৌকার মতো ব্যবহার করার প্ল্যান করে যে ওইটা দিয়ে ভেসে এখান থেকে চলে যাবে। কিন্তু বক্সটা তার ওজন ক্যারি করতে না পারায় তার এই প্ল্যান ব্যর্থ হয়। এরপর দেখতে দেখতে আবারও রাত নেমে আসে। সিনথিয়া এবার নিজেকে সুরক্ষিত রাখতে সেই গাছের গুড়ির মধ্যে ঢুকে পড়ে এবং সার্ভাইভ করতে থাকে। রাত গভীর হলে প্রাণীটা
সেটা সমুদ্রের কিনারায় চলে আসে। একটা পর্যায়ে ওই দানবটি সেই পুরনো গাছের গুড়িটাকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু এত কিছুর পরও সিনথিয়া অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিশ্চুপ থাকে এবং কোনো মতে সেই রাতটা সেই পুরনো গাছের গুড়িতে সার্ভাইভ করে। তো পরদিন সকালে সিনথিয়া সেই গাছের গুড়ি থেকে ভয়ে ভয়ে বেরিয়ে আসে এবং শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। ছোট ছোট মাছকে টোপ হিসেবে ব্যবহার করে সে একটা বড় হাঙর মাছ শিকার করে ফেলে। এরপর সে ওই হাঙর মাছটাকে একটা রশির দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। আসলে সিনথিয়া পরিকল্পনা করেছিল যে রাতের আধারে যখন দানবটি উপরে উঠে আসবে তখন ওই হাঙর মাছটা খেয়ে যাতে চলে যায় আর তার উপর আক্রমণ না করে। এটা ভেবেই সিনথিয়া এই কাজটা করেছে। অবশেষে পরিকল্পনাটা কাজেও লাগে, অর্থাৎ সেই রাতে দানবটি উপরে উঠে এসে হাঙর মাছটাকে খেয়ে আবারও সমুদ্রে ফিরে যায়। তো পরদিন সকালে সিনথিয়া বরাবরের মতোই মাছ শিকার করার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করে সমুদ্রের কিনারায় কিছু একটা ভেসে আসছে। এরপর সিনথিয়া সেখানে গিয়ে দেখতে পায় এটা তারই এক ফ্রেন্ড জেকি চনের পচে যাওয়া বডি, যেটার অর্ধেক অংশ অলরেডি কিছু একটা খেয়ে ফেলেছে। এবং সিনথিয়া লক্ষ্য করে সেই ডেড বডিটাতে ধারালো কোনো ছুরির আঘাতের চিহ্ন। এরপর সিনথিয়া ওই ডেড বডিটাকে টেনে উপরে তুলে নিয়ে আসে এবং একটা রশির সাহায্যে সেটাকে ঝুলিয়ে রাখে ওই দানবীয় প্রাণীটির জন্য। ওই রাতে বরাবরের মতো আবারও দানবীয় মাংসাশী প্রাণীটি সমুদ্রের কিনারায় উঠে আসে এবং ঝুলিয়ে রাখা ডেড বডিটাকে খেয়ে ফেলে। সিনথিয়া ওই সময় লুকিয়ে লুকিয়ে সেই প্রাণীটিকে কাছ থেকে দেখে এবং সেই রাতটা আতঙ্কের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে যায়। তো পরের দিন সকালে সিনথিয়া সেই পুরনো তাঁবুর কাপড়টাকে কাজে লাগায়। মাটি থেকে বেশ কিছুটা উপরে দুটো নারিকেল গাছের মধ্যবর্তী স্থানে থাকার মতো একটা জায়গা বানিয়ে ফেলে, যেন সেই দানবীয় প্রাণীটি সরাসরি তাকে আক্রমণ করতে না পারে। সেই দিন রাতে সিনথিয়া ওই দানবীয় প্রাণীটির জন্য কোনো খাবার সংগ্রহ করতে পারেনি। তো অন্ধকার ঘনিয়ে আসতেই সিনথিয়া তার বানানো ওই ঝুলন্ত জায়গাটাতে আশ্রয় নেয় এবং চারিদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। আকাশের আবহাওয়াটা খারাপ থাকায় মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই বিদ্যুৎ চমকানির আলোতে দেখা যায় যে সেই দানবীয় প্রাণীটি ইতিমধ্যেই পানি থেকে উঠে এসেছে এবং সিনথিয়াকে সে বেঁকে ফেলেছে। অনেক চেষ্টার পরও সিনথিয়ার শেষ রক্ষা হয় না। দানবীয় প্রাণীটি সিনথিয়ার উপরে আক্রমণ করে, যার ফলে সিনথিয়া নিচে পড়ে যায় এবং কোনো মতে সে নিজেকে সামলিয়ে জঙ্গলের গভীরে প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করে। তখন দানবীয় প্রাণীটি সিনথিয়ার পিছু নেয়। এক পর্যায়ে সিনথিয়া প্রাণীটির সামনে এসে পড়ে। আর কোনো উপায় না পেয়ে সে তার আত্মরক্ষার জন্য প্রস্তুত করে রাখা কাঠের তৈরি ফলাটা দিয়ে দানবটির শরীরে আঘাত করে, কিন্তু দানবটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় সিনথিয়ার এই সামান্য আঘাতে তার কিছুই করতে পারে না। উল্টো দানবটি সিনথিয়াকে সজোরে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় এবং দানবটি ওখান থেকে চলে যায়। ভাগ্য সহায় থাকায় সেই রাতে দানবটির হাত থেকে সে বেঁচে যায়। তো পরদিন সকালে সিনথিয়া লক্ষ্য করে যে গত রাতে সেই দানবটির আঘাতে তার পায়ে একটা বিশাল ক্ষত হয়েছে। এর কিছুক্ষণ পর সে লক্ষ্য করে সমুদ্রের কিনারা থেকে বেশ কিছুটা দূরে একটা ভেলার মতো কিছু একটা দেখা যাচ্ছে। এরপর সে সাঁতরে সেখানে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় ওইটা একটা রেভবোট, যেটার ভিতর থেকে জেরি এবং লিও নামের দুইজন ব্যক্তি বেরিয়ে আসে। এদের মধ্যে লিও ছিল সিনথিয়ার বয়ফ্রেন্ড। এরপর তারা সবাই সাঁতরে দ্বীপে ফিরে আসে। লিও এবং জেরি সিনথিয়াকে বলে তাদের জাহাজ ডোবার পর এই কয়টা দিন অনেক কষ্টে তারা এই রেভবোর্ডের মধ্যে সার্ভাইভ করেছে। এরপর তাদের জন্য সিনথিয়া খাবারের ব্যবস্থা করে। সিনথিয়া তাদের দুজনকে বলে যে এই দ্বীপের পরিবেশ দেখতে মনোরম হলেও জায়গাটা মোটেও সুবিধার নয়। এখানে এক ভয়ঙ্কর মাংসাশী দানব বসবাস করে। রাত গভীর হলে সে খাবারের সন্ধানে সমুদ্র থেকে উঠে এই দ্বীপে আসে, কিন্তু তারা দুজন সিনথিয়ার এসব কথার গুরুত্ব দেয় না। সিনথিয়া তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এই দ্বীপে থাকলে আমরা এক এক করে সবাই মারা পড়ব সেই মাংসাশী দানবের হাতে, কিন্তু লিও এই দ্বীপ থেকে কোথাও যেতে রাজি হয় না, কারণ অনেক কষ্টে এতদিন ওই রেভবোর্ডের মধ্যে সার্ভাইভ করেছে। তখন লিও এবং জেরি উল্টো সিনথিয়াকে বোঝাতে থাকে যে এখানে কোনো মাংসাশী প্রাণী নেই, এটা তোমার মনের ভ্রম। সিনথিয়া তখন বুঝতে পারে যে এদেরকে বুঝিয়ে লাভ হবে না, তাই সে মনে মনে অন্য পরিকল্পনা করতে থাকে এবং মাছ শিকারের জন্য সিনথিয়া লিওর কাছ থেকে একটা ছুরি নেয়। কিন্তু মাছ কাটার সময় সিনথিয়া লক্ষ্য করে সেই ছুরিটার মধ্যে রক্ত লেগে আছে। এই বিষয়টা দেখে সিনথিয়ার মনে সন্দেহ বাসা বাঁধতে শুরু করে। সন্ধ্যা নামার আগেই সিনথিয়া তাদের দুজনকে না জানিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয় এবং গোপনে সেই দ্বীপ থেকে পালানোর চেষ্টা করে। পালানোর সময় জেরি তাকে দেখে ফেলে। তখন লিও ও জেরি দুজন মিলে সিনথিয়াকে আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন জেরি বৈঠা দিয়ে আঘাত করে সিনথিয়াকে অচেতন করে ফেলে। সিনথিয়ার জ্ঞান ফিরে আসার পর লক্ষ্য করে তাকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তখন জেরি এবং লিও তাকে বোঝায় এখন রাত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোন দানব সমুদ্র থেকে উঠে আসেনি। আসলে তোমার ওইটা ছিল একটা ভ্রম, অর্থাৎ তোমার ভুল ধারণা। এর কিছুক্ষণ পর জেরি যখন সমুদ্রের তীরে হাঁটছিল তখন সেই ভয়ঙ্কর দানবটি জেরিকে আক্রমণ করে। লিও জেরিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ভয়ঙ্কর দানবটি জেরিকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। তখন লিও সিনথিয়ার কথা বিশ্বাস করতে বাধ্য হয়। লিও বুঝতে পারে তাদেরকে আরো আগে সাবধান হওয়া উচিত ছিল। এরপর তারা দুজনে সেই রাতটা জঙ্গলের মধ্যে লুকিয়েই সার্ভাইভ করে। তো পরের দিন সকালে সিনথিয়া দেখতে পায় লিও অনেক ভয় পেয়ে একটা গাছের উপরে উঠে আছে। তখন সিনথিয়া লিওকে বলে এই দানবটি কখনোই দিনের বেলায় আক্রমণ করে না, তাই
এখন ভয়ের কোনো কারণ নেই। এরপর তারা খাবারের জন্য কিছু মাছ শিকার করে এবং খাওয়া দাওয়া শেষে তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওই দ্বীপ থেকে পালানোর প্রস্তুতি নেয়। এরপর তারা রেববোটটি নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে। সিনথিয়া রেববোটটির ভিতরে ঢোকার পর দেখতে পায় সেখানে মানুষের রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখে সিনথিয়া বুঝতে পারে যে এখানে জেরি এবং লিও সার্ভাইভ করার জন্য কাউকে খুন করেছিল, আর তারা দুজনে সেই মানুষের মাংস খেয়ে এতদিন বেঁচে ছিল। এরপর কিছুক্ষণের মধ্যে সেই ভয়ঙ্কর দানবটি তাদের রেববোর্ডে আক্রমণ করে। ওই দানবটি তাদের রেববোর্ডের নিচের একটা অংশ ফুটো করে ভিতরে ঢোকার চেষ্টা করে। তারা নিজেদেরকে সেই দানবের হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। হঠাৎ করে সেই দানবটি সিনথিয়াকে পানির নিচে টেনে নিয়ে যায়। সিনথিয়া নিজের জীবন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে এবং তার কাছে থাকা সেই লিয়ের ছুরিটা দিয়ে ওই দানবটির শরীরে আঘাত করতে থাকে। তখন দানবটি সিনথিয়াকে ছেড়ে দিয়ে লিওকে আক্রমণ করে, আর লিওকে নিয়ে সমুদ্রের তলদেশে সেই গর্তের মধ্যে ঢুকে যায়। সিনথিয়া তখন দ্রুত পানির উপরে উঠে আসে এবং আর কোনো উপায় না পেয়ে সে আবারও ওই দ্বীপেই ফিরে আসে। এরপর সিনথিয়ার মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করতে থাকে। সে ভাবতে থাকে যে মরতে যখন হবে তখন লড়াই করেই মরব। সে ওই দানবটির উপর বদলা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আবারও রাতে প্রতিবারের মতোই ওই দানবটি দ্বীপে উঠে আসে। সিনথিয়া তখন কৌশল করে সেই দানবটির চারপাশে আগুন জ্বালিয়ে দেয় এবং আগে থেকে প্রস্তুত করে রাখা কাঠের তৈরি ধারালো ফলা দিয়ে ওই দানবটির উপর আক্রমণ করে। বেশ কিছু সময় তাদের মধ্যে এই লড়াই চলতে থাকে। অবশেষে সিনথিয়ার ধারালো অস্ত্রের আঘাতে দানবটি মারা যায়, আর সিনথিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে তখন দ্বীপের জঙ্গলের মধ্যে আগুন ছড়িয়ে পড়ছিল, আর ওই আগুন আর ধোঁয়া দেখে হয়তো উদ্ধারকারী বাহিনী বা কোনো বিমান বাহিনী তাকে উদ্ধার করেছিল। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এরকম একটি ভয়ঙ্কর দ্বীপে আপনি যদি আটকে যান তাহলে কি করতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন অনেক সুন্দর সুন্দর সার্ভাইভাল মুভির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।